গার্লফ্রেন্ডক তো ঈদ মার্কেট করে দেওয়া লিখবি বারে, কাছে তো একটা টাকা বসাও নাই। অবশ্য নয়ন কালকে কলো ওর ছোট ভাই নাকি একটা কাম দিবে আমাক, মেলা টাকা বসারি বলে কাম। কিন্তু ওই টাকা পাবো কি না, পড়ার আশা মানে মরার আশা। তার থেকে আব্বার কাছে এক পাক যাই তো, দেখি তো কিছু টাকা ধান্দা দেয় পারি নাকি। আব্বা আমার টাকা লাগবি অনেক বেশি, তাই দিয়ে গার্লফ্রেন্ড কিনে দেবো একটা খাসি। না মানে ওই বোরকা, থ্রি পিস, হিল, জুতো এগুলো তো কিনে দেওয়াই লাগবি, ওই আর কি। আব্বা কুমা বাড়িতে বসে কামও তো বেন যায়নি, দেখি আব্বা থেকে টাকা চাই, দেয়নি কিছু টাকা। আব্বা কিছু টাকা দাও তো, তাহলে ঈদ মার্কেট করবো নি। বেশ রে, তুই কিছু টাকা লাগবি রে, তোর জন্য করে হকার মার্কেটের থেকে একটা পাঞ্জাবি কিনে লিয়াচ্ছি, যা তোর ঘরেতে থো আছে, পরে একবার চেক দে। আর পছন্দ তো হয় লাগবে, আমার চয়েস, আমি নিজে হাতে চয়েস করে লিয়াচ্ছি, যে সে পাঞ্জাবি তুমি হাত দিয়ে নে, বুঝিস নি? যা একবার দেখ যা। আব্বা আপনি না হয় পাঞ্জাবি কিনে দিচ্ছেন, ওরে না হয় হলো, কিন্তু প্যান্ট শার্ট ওগুলোর দিকে তো তাকান যাচ্ছে না, ওগুলো তো আর পরা যাবে লাই। ইটি রিবু করে দিচ্ছেন, ওটি চিরা উটি ফাটা, ওগুলো কি আর পরা যায়? কোষ কি রে, তুই তো দেখেছি আমাকে একবারে ধ্বংস করে ছাড়বো। যে একটা তো পাঞ্জাবি কিনে দিছি ওটা লেই থাক, মানছে ওটাই পাচ্ছে না, তুই তো পাচ্ছু। এখন অত পেশাল পারিস নে, ইফতারি করছি পেট ভারী, মুখ ধপধপ, মুখ লাল, বুঝিস নি? পেশাল না পারে তুই এখন যা পাঞ্জাবিতে একবার ট্রায়াল দে তো, কথা কইস না। আব্বা তাই বলে আমাকে টাকা দেবেন না, 1,000-5,000 টাকা দিলেও তো হয়। কি বলি তুই 5,000? এ সরাই তুই 5,000 টাকা জীবনে চোখে দেখছু? বেশি বাকিস নে, একবার কিন্তু বল শট করে তোমরে। আমার বাপ যে কিপ্টে, আমার বাপকে আর টাকা দিবি না, টাকা আর পাম না। তার থেকে কাম করি, ওই নয়নের ছোট ভাই ওই কাল্লু ওর কাছেই যাই, ওই বলে আমাকে একটা কাম দিবি, দেখি পড়ার আশা মরার আশা যাই হোক, ওর আশাতে থাকি। ইফতারি পর যে একটা বেরি খামো, সে বেরি খাওয়ার পর্যন্ত টাকা নেই, এখন ক্যাঙ্কে করে বেরি খামো আমি? আমার এক সাবস্ক্রাইবার বেরিলে গান কমার কাছে, না হলে আবার মন খারাপ করবি। একটা গান কই বেরিলে, চুরা কে দিল মেরা বেরি হামি খাই, ট্যাং 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 ট্যাং, পাগল হামো বেরি খায়ে, পাগল হামো বেরি খায়ে, কিন্তু কাছে টাকা নাই নাই নাই। চুরা কে দিল মেরা বেরি হামি খাই, ট্যাং 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 ট্যাং। হসে গান টান করছি, এখন কাল্লু ভাই কাজ যাই। কাল্লু ভাই, ও কাল্লু ভাই, কি করো ভাই? আরে বসে আছি, কি খবর? আমার খবর আর কি, ওই তোমার ভাইয়ের সাথে কালকে দেখা হয়েছিল। তোমার ভাই আবার আমার বন্ধু, তে আমার না টাকার দরকার, তো তে কলো যে আমার ভাইয়ের সাথে তুই দেখা কর কাল্লু ভাইয়ের সাথে, তাহলে একটা কামের ব্যবস্থা করে দিবি নি, ওই জন্যই তোমার কাছে আসছি। ও হ্যাঁ, ভাই তো কষলো তোর কথা, এলা কাম করবে গেলে বেলেট লাগে, তোর কাছে কি বেলেট আছে? বেলেট লাগে মানে কি কাম করবো, তাই বেলেট লাগবি? তে শোন, আমার কাম পকেট না, তোকেও পকেট মার শিখামো। কি 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 কি? আমি পকেট মারবো? তোর টাকার দরকার আছে না নাই সেটা ক, তোর টাকার দরকার থাকলে তাহলে আয়। গার্লফ্রেন্ডও কি মার্কেট করে দেবার ছেলে, টাকা লাগবে 10 লাখ। আমি যদি বেশ সারা বছর খাটি, তাও তো এই টাকা তোলা পারবো না। না রাজি হয়ে যাই, গার্লফ্রেন্ডও লাগবে আমার, সুন্দর যে সুন্দর পরীর মতো গার্লফ্রেন্ড, এটা ছাড়া হবার লাই হোক, রাজি হয়ে যাই। কাল্লু ভাই আমি রাজি। যাক, কথা শুনে ভাল লাগলো। আর শোন, কামের করে ভয় লয়, আমার বড় ভাই পকেট কাটবি, তুই গেলে মেনে ব্যাগ খালি পকেটে ঢুকে লিবো। এ তাহলে না রে, সহজ কাম, এটা তো আমি আগেই পারবো, এই কথা হাই করবেন না। তাহলে চিন্তা নাই, আমি করবো না, কোনো সমস্যা নাই। আর ভাইয়ের ফোন দিচ্ছি, তোরা দুইজন আগুনে একসাথে যা। পকেট তোমার বাসনো বারে, এগুলো তো আমার অভিজ্ঞতা নাই। এখন যদি নয়ন ওই যদি পকেট কেটে মানি ব্যাগ গুলো দেয়, পুলিশ যদি দেখে, তাহলে আমি কি করবো? আমার তো চিন্তার মধ্যে পড়ে গেল এখন। কি রে বুজুর করে কি কোস? না ওই তেমন কিছু লয়, প্রথম দিন তো ওই জন্য না ভয় ভয় লাগিচ্ছে। এই কিসের আমি ছোট ভাই, এই কামের আমি বড়, আজ থেকে তুই আমাকে বড় ভাই কয়ে দেখবো। কে রে তুই জিকলি আনা স্কুল, কয়দিন আগে তোকে মানুষ কোনো কলত করে, আর তুই আমাকে তুই টুকারি করিস। হোক বা যা কয় কোক, টাকার দরকার আমার, ওরও তো ভুল ধরলে হওয়ার লাই। তে বড় ভাই আমরা এখন কুড়ি পকেট মারা যাচ্ছি। আমরা যাচ্ছি বগুড়া 7 মাথাত, আমি খালি পকেট থেকে মানি ব্যাগ মারবো, তুই খালি লিবু। হ্যাঁ এই কথা তোমার বড় ভাই কলো, সমস্যা নাই, হ্যাঁ মানি ব্যাগ নেবো না, চলো। তা বড় ভাই আজকের দিনে আমরা কয় টাকা কামাইতে পারি তাও? আরে ওদের মার্কেট বুঝিস নে, মানুষের কাছে এখন দুনের টাকা বসা, মার্কেটের মধ্যে ঢুকলেই খালি টাকা আর টাকা, মানুষের টাকার গাড়ি লেগে গেছে, 30,000 20,000 1 লাখ 2 লাখ পর্যন্ত টাকা লাই। আমরা তো মনে কর ঠিকভাবে যদি ওই পকেট মারতে পারি, বুঝিস নি?
তাহলে লাখ 30-41 টাকাও কামাই পারি একদিনেই। উস্তাদ তুমি তো আমার উস্তাদ হয়ে গেছা, কও কি তুমি এগলে? আমার টাকার দরকার 10 লাখ, একদিনে যদি 40 লাখ টাকা হয়ে যায় তাহলে তো সেই। হে তুই অত কথা কস কে? তোর টাকা লাগবে 10 লাখ, 10 লাখে লিবু, অত কথা নাই তোর। ভাই সমান সমান করলেই তো হয়, তুমি 20 আমি 20। বাপ রে ওই বাপ নেলা বাড়িচ্ছে। এ শোন, এলে সব টাকা চলে যাবি কাল্লু ভাইয়ের কাছে। ওই যদি আমরা এই বিপদত পড়ি, কিছু যদি হয় তাহলে কে ছাড়িলে আসবি? ওই তো ছাড়িলে আসে। ওই জন্যই করে ওকে সব টাকা দেওয়া লিখবি, ওই টাকা পয়সা আমাকে বুঝে দিবি যে কয় টাকা লাগে। আচ্ছা হোক ভাই, কোনো সমস্যা নাই। আমার গার্লফ্রেন্ডের জন্য ঈদ মার্কেট তো ওই 10 লাখ হলেই হবে, চলো। আর কাল্লু ভাই কয়ে যদি আমার ঈদ মার্কেটটা করে লে পারি, প্যান্ট শার্ট পাঞ্জাবি, তাহলে তো আরো ভালোই হবে। কি রে তোর ভাব সাপ তো খারাপ, তুই অত বুঝে বুঝে করছিস রে? ভাই আমার তো সেই খুশি খুশি লাগিচ্ছে ভাই, ভেতর থেকে আমার খালি গান আসছে। তুমি কি আমার একটা গান শুনবা? তাই নাকি রে, তোর খুশি খুশি লাগিচ্ছে? দেখো একটা গান ক। আমরা দুজন বন্ধু মিলে 7 মাথা যায় পকেট মার মোরে, ওরে 7 মাথাতে যায় আমরা পকেট মার মোরে, ওরে 7 মাথাতে যায় আমরা পকেট মার মোরে, সেগুলো টাকা দিয়ে মার্কেট কর মোরে। ও ভাই সেগুলো টাকা দিয়ে মার্কেট কর মোরে, তোমরা দেখো গো আসিয়া দুই বন্ধু যাই হাটিয়া হাটিয়া। তে গানটা তোর ভালোই আছে। ওদের 7 মাথা চলে যাচ্ছে, চ এখন যে পকেট মারিস। বড় ভাই তুমি কোরবার করতে এলা, আমাক না 7 মাথা দিয়ে যাওয়া পকেট মারবার। তুই একটা কুফু, তুই কানে ভুল হয়ে গেছে, তোর জন্য করে আমার হাগাবার আছে। এ তুই থাক, আমি বাড়ির যে প্যান্ট পাল্টে আসি। আচ্ছা ভাই তাহলে তুমি যাও, বাড়ির যে প্যান্ট পাল্টে আসো। এই নয়ন চ্যাংড়াটা সুবিধার লাই মিশে অজগরি আমার দোষ দেয়। কিন্তু তোর পায়খানা বাড়াচ্ছিস সেটা কি আমার দোষ? আমি কি কুফু? কে বারে, আমি যদি কুফু আনি তাহলে ওই আমার সাথে আসা পেল নি, কিছু না কিছু একটা হয়ে গেল নি, কিচ্ছু হতো না। যাই হোক ওর আশা তার না থেকে, তার থেকে আমি একলাই যাই রানা প্লাজারত, কাছে তো বিলেট আছে, যাই পকেট মারা শুরু করে দিই। তোমরা দেখো গো আসিয়া আমি রানা প্লাজা যাই হাটিয়া হাটিয়া। রানা প্লাজার মধ্যে ঢুকতে যে সুন্দর এসির বাতাস মারে না, একবার প্রাণ জুড়ে যায় মানে। হোক এটি এসির বাতাস খাওয়া আসিনি, মন থ লিখবি। আমার গার্লফ্রেন্ডও ঈদ মার্কেট করে দেওয়া লিখবি, আমি হচ্ছি পকেট মারবা, সেই কথা সবসময় মাথার থ লিখবি। তাহলে এক কাম করি, ওদের সামনে কোনো একটা চাচাক দেখা বেরিচ্ছি, একদম চুপচাপ আছে, ওর কাছেই যাই, যে দেখি ধান্দা দেওয়া পারি নাকি। বাবা তুমি কি নেবা? দেখো আমার দোকানত মেলা কিছু আছে, তুমি যেটা চাবা সেটাই পাবা। না চাচা দেওয়া পারবেন না, দেওয়ার মতো কি আছে? আমি তো লিবা আছি টাকা। কি টাকা লিবা আচ্ছা মানে? ইয়ে মানে চাচা ওই কত টাকা হেরে গেল, কত টাকা পানিতে পড়লো রে, ওরে চাচার থেকে একটা কাপড় কিনলে কি হয়, ওরে চাচার থেকে একটা কাপড় কিনলে কি হয়, চাচা মেলা খুশি হয় বাবারে, চাচা মেলা খুশি হয়। তোমরা দেখো গো আসিয়া চাচার কাচ্ছি আমি কাপড় কিনবার রে, মানে কাপড় কিনবাচ্ছি। চাচা আমি ওই এই কথাই কবাই চাচ্ছ না, কিন্তু ফস করে ওই কথা বেড়ে গেছে, বুঝতে পারিনি। ও আচ্ছা, তাহলে তো তুমি ভালো চাইরা পারে। লাও 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 কুন্ডে লেবে লাও। কয় টাকা হাতত দিছু? হ্যাঁ কয় টাকা হাতত লিছু রে? চাচা ওই 520 টাকা চাচা। দেরি কর, তোর 520 টাকা আমি পাঠাতে বার কর্ম, পুলিশও কল দিচ্ছি। চাচা আপনি পুলিশও কল দেন না চাচা, আমি ভুল করে হাল দিই চাচা, আমার বন্ধুর জন্য এই কামটা কল লাগছে চাচা। আমার বন্ধু কলো তুই পকেট মারা শিখে, তাহলে তুই মেলা টাকা কামাই পারবো, সে টাকা দিয়ে তোর গার্লফ্রেন্ডও কাপড় কিনে দিতে পারবো। আমি আর ওগুলো কথা শুনে আমি ভুল কাম করে হাল দিছি চাচা, আমাকে আপনি মাফ করে দেন। তুই আমার ভালোই লাগছে বারে, ভালোই তুই গান করছু, কিন্তু তোর রমজান মাসত গান করা ঠিক হয়নি, এটা থাপড় খা। তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস লাভ ইউ গাইস।